বিয়ের আগে এবং বিয়ের পরে ঈদের ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। বিয়ের আগে ঈদ আসলে কখন কোন জামা নেব, কখন কোন কসমেটিক নেব সেটা নিয়ে চিন্তা ভাবনা থাকে, কিন্তু বিয়ের পরে ঈদ আসলে যদি কিছু নিতে বলে তখন মনে হয় ঘরের কোনো জিনিসপত্র নেই, আসবাবপত্র থেকে শুরু করে হাঁড়ি পাতিল, বিশেষ করে হাঁড়ি পাতিল আর এই যে আরএফএল প্লাস্টিক গুলো, মানে আমার মাথায় কাজ করে না কোথাও গেলে আর এগুলো নিতে বললে। তো মিমের বাবা যেহেতু বলেছে যে কিছু নিতে, তো আমি এবার অনেক কিছু নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। কেনাকাটা করে এসে রান্না করতে চলে আসলাম আর কি। তো আজকে রান্না করব ওই যে দেখতেই পাচ্ছেন হাওড়ের মাছ আর কি। এগুলো খুব বড় বড় মাছ, হাওড়ের মাছ তো খুবই স্বাদ হয়। তো আমি আজকে হাওড়ের মাছ দিয়ে রান্না করব কচুরমুখী আর কি। তো কচুরমুখী গুলো আমি ভালো করে কেটে কুটে নিয়েছি, আর এগুলো রান্না করার জন্য হাওড়ের মাছগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়েছি আমি, কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি কচুরমুখীগুলো দিয়ে দেবো, কারণ কচুরমুখী কিন্তু আমি সিদ্ধ করে নেব না, আলাদা করে কচুরমুখী তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নিব। যদিও বা গাল চুলকানোর সম্ভাবনা থাকে, কিন্তু এই তেলের ভিতরে লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু আর একদমই গাল চুলকায় না। তার এই কচুরমুখী একদম বালি বালি লাগে, এই জন্য একদমই গাল চুলকানোর কোনো সম্ভাবনা নেই। কারণ এর আগেও একদিন রান্না করে খেয়েছি, এই জন্য বললাম আর কি। তো এই জন্য আমি তেলের ভিতরে কচুরমুখী দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ, বেশি করে একটু রসুন দিয়েছি। রসুন দিলে কিন্তু আর গাল চুলকায় না মোটেও। রসুন পেঁয়াজ আর একটু সামান্য আদা বাটা করে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি আর লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি কচুরমুখীটা। কচুরমুখীর ভিতরে সামান্য একটু উতরানো পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আর কি। কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে রান্না করে নেব। কচুরমুখীটা যত সুন্দর কষানো হবে মশলার সাথে, তত কিন্তু খেতে ভালো লাগবে আর গাল চুলকানোর কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি অল্প একটু উতরানো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এখন কিন্তু কচুরমুখী কেবল লাগাচ্ছে, তারপরও কিছু কিছু কচুরমুখী কিন্তু অনেকেই রেখে দেয় আর কি। বৃষ্টির আগে যে কচুরমুখীগুলো তোলা হয় সেই কচুরমুখীগুলো কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়, আর সেই কচুরমুখীগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কি। তো এটা আমাদের দেশে অনেকভাবে সংরক্ষণ করে রাখে সারা বছর খাওয়ার জন্য। তো আমি কচুরমুখীগুলো কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে কষিয়ে নিয়েছি, উতরানো পানি দিয়ে একদম সুন্দর একটু হালকা করে গলেও গিয়েছে। এখন আমি এর ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে দিব। কচুরমুখীর ভিতরে একটু পানি বেশি দিতে হয়, কারণ কচুরমুখীটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা বেশি একটু আঠালো আঠালো হয়ে যায়, যেটা আসলে একটু ঝোল ঝোল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি একটু পরিমাণ মতো পানি কিন্তু বেশি দিয়ে দিয়েছি, আর এর সাথে কচুরমুখীটা কিন্তু অলরেডি একটু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে দিব। হাওড়ের অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, তার ভিতরে আমি 3টা লেজ, বড় বড় লেজ দিয়ে রান্না করছি। আমার মেয়েরও লেজ অনেক পছন্দ, আমারও পছন্দ, এদিকে ইয়াসমিনও খুব পছন্দ করে। যেহেতু মাছগুলো অনেক তাজা তাজা হালকা করে ভেজে নিয়েছি, এটার একটু হালকা ভাজার একটা ফ্লেভার আছে, সেটা কিন্তু এই কচুরমুখী দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো কচুরমুখীটায় আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ঢেকে নেব। ঢেকে নিয়ে দেখতেই পাচ্ছেন একটু হয়ে গিয়েছে, আর সামান্য হয়তো একটু ঝোলটা শুকালে আমি এটাকে নামিয়ে নিব। যে কোনো তরকারি আসলে একটু অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি স্বাদ হয়। কচুরমুখীর সাথে কিন্তু যেহেতু গাল চুলকানোর সম্ভাবনা থাকে, এই জন্য রসুনটা একটু বেশি করে দিতে হবে। আমিও তাই করেছি, রসুনটা একটু বেশি করেছি। অল্প একটু পেঁয়াজ বেটে দিয়েছি। পেঁয়াজ বেটে দিলে এমনিতে ঝোলটা একটু ঘন হয়, যেটা খেতে ভালো লাগে। আর এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আর একটু ঢেকে দেবো আর কি। ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।